হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আমার জামাই ষষ্ঠীর পুরো ব্লগটা। এরপর আর ষষ্ঠীর কোনো ভিডিও আসবে না আমার ফেসবুকে, কিন্তু ইউটিউবে এটা প্রথম যাচ্ছে। তো ষষ্ঠী অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু ব্লগ দেওয়া হয়নি, ভিডিও এডিট করা হয়নি। আসলে অনেকগুলো ভিডিও পড়ে আছে গ্যালারিতে, কিন্তু সেগুলোকে এডিট করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে এডিট করে দিই, সময় আছে তো এই কারণে। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, আর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, ওই জন্য একটু বেশি আমি এক্সাইটেড, আমার বেশি খুব ভালো লাগছে। আর এই ষষ্ঠীর জন্য আমরা সবাই খুব অপেক্ষা করেছিলাম। আমি ছিলাম, আমার মা ছিল, আমার বোন, আমার বাড়ির সবাই, তারপর আমার বর। আসলে আমার শাশুড়ি মায়ের ষষ্ঠী নেই, আর আমার শ্বশুরবাড়ির এখানে ষষ্ঠী হয় না শুনছিলাম। তো এদিকে ষষ্ঠী নেই, তো আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের ওইদিকে ষষ্ঠী আছে, এবং খুব ভালো করে ষষ্ঠীটা উদযাপন করা হয়। অনেক দিকে আছে, অনেক দিকে নেই এই নিয়মটা, কিন্তু আমাদের আছে। তো এটা আমাদের প্রথম ষষ্ঠী, ওই জন্য একটু বেশি ভাল লাগছে। আর আমার বড় খুব এক্সাইটেড, কারণ খাওয়া দাওয়া, তারপর একটু মজা, সবাই এসছি, আমরা মাসিমণি এসেছিল। বিয়ের পর 1 বছর এখন অনেক কিছু নিয়ম করতে হবে শ্বশুরবাড়িতে, মায়ের বাড়িতে। তারপর প্রথমবার করব সেই সব নিয়মগুলো। তো ওই জন্য প্রথমবার বলে একটু আমি হয়তো বেশি আর কি উত্তেজিত দেখার জন্য কী কী হচ্ছে নিয়ম। কারণ এতদিন ধরে বাইরে দেখতাম যে কেমন হচ্ছে, ফোনে দেখেছি, তারপর আমাদের পাড়াতে হতো, কিন্তু এখন আমাদের সাথে হচ্ছে, তো ওই জন্য একটু বেশি ভালো লাগছে। আর সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। আর আমার আগে আমার বোন আমার ব্লগটা শুরু করে দিয়েছিল, সব দেখিয়ে দিয়েছে যে কী কী আছে না আছে, কী কী লাগছে না। তো এখানে আমি, মাসিমণি সবাই চলে এসেছি। বুনি এসছে, বুনি শুধু ক্যামেরা করছিল, আর আমরা পুজো করাচ্ছিলাম আর কি, আমি আর মাসিমণি। আর আমাদের মতো কাদের নতুন বিয়ে হয়েছে, কারা ষষ্ঠী করতে এসছো, কতটা আনন্দ করলে আমাকে কমেন্টে জানিও। আর একটা কথা না বললেই নয়, আমার থেকে আমার মা বেশি এক্সাইটেড, আমার মা বেশি উত্তেজিত ষষ্ঠীর জন্য, যেহেতু বড় মেয়ে। আর ষষ্ঠীর জন্য আমার মা বেশি অপেক্ষা করেছিল যে আমার মেয়ের বিয়ে হবে, আমি জমিয়ে ষষ্ঠী পালন করব, খাওয়া দাওয়া আনন্দ মজা করব। এটা আমার মায়ের খুব শখ ছিল, ঠিক আছে? আমার থেকে আমার মায়ের বেশি শখ ছিল যে আমার মেয়ের ষষ্ঠী পালন করব। তো মা এখন বিশাল খুশি। তো আমাকে বিয়ে আগে বলতো যে তুই বিয়েটা করে নে, তো তারপরে ষষ্ঠীটা খুব ভালো করে উদযাপন করব। তো মা এখন আমার থেকেও বেশি খুশি। তারপরে চলে এলাম পুজো দিয়ে। তারপরে দেখছিলাম যে আমার বর এখন রেডি হচ্ছিল। ও যে পাঞ্জাবিটা পরে আছে, ওই পাঞ্জাবিটা আমার মা ওকে দিয়েছে, গিফট করেছে ষষ্ঠীতে। আরও গিফট দিয়েছিল মনে পড়ে, তো ওটা দিয়েছে, ওটা পরেছিল। ও না একদম পাঞ্জাবি পরতে চায় না, পাঞ্জাবিটা পরতেই চায় না, ওকে জোর করে পরানো হয় পাঞ্জাবি। ও বলে কি যে পাঞ্জাবি পরলে নাকি আমাকে ভালো লাগে না, এটার বক্তব্য। কিন্তু পাঞ্জাবি পরলে ওকে সত্যি খুব ভালো লাগে। একটু আমি বোঝাতেই পারলাম না যে পাঞ্জাবি পরলে সত্যি খুব ভালো লাগে ওকে। প্রি ওয়েডিংয়ের সময় পাঞ্জাবি পরেনি, ওকে বলেছিলাম যে পাঞ্জাবি কিনতে, পাঞ্জাবি কিনিনি। তো নর্মালি শার্ট পরে শ্যুট করেছিল, প্রি ওয়েডিং শ্যুটটা। সত্যি খুব ভালো হয়েছিল আমাদের শ্যুটটা, যাই হোক মনে পড়লো, ওই জন্য বলে ফেললাম। তো পাঞ্জাবি একদম পরতে চায় না, জোর করে পরানো হয়। কিন্তু এই পাঞ্জাবিটা ও নিজে পছন্দ করেছিল, মা পাঠিয়েছিল, ও নিজে পছন্দ করে, এটা ওর পছন্দ অনুযায়ী এটা কেনা হয়েছিল। তো এইখানে সব এখন নিয়ম কানুন চলছে। মায়ের যে ড্রিম ছিল একটা, মায়ের সেটা স্বপ্নটা পূরণ করছে মা, ভালো করে আশীর্বাদ করে, তারপর হলুদ সুতো বেঁধে আমাকে একটু করলো। আর একটা কথা, ষষ্ঠীর সময়, ষষ্ঠীর দিনে মেয়েদের কোনো ভ্যালু থাকে না, মেয়েদের কোনো দাম থাকে না, সব কিছুই শুধু জামাইদের থাকে। বিকজ জামাইরা তখন রাজা আর কি, ঠিক আছে? ষষ্ঠীর দিনে মেয়েরা কিচ্ছু নয়, মেয়েরা জাস্ট নাম সাক্ষী পাশে বসে থাকবে, এইটুকুই। এরপর শাশুড়ি মা তার জামাইকে পাখার হাওয়া খাওয়াচ্ছে, গিফট দিচ্ছে। এখানে শাশুড়ি মাকেও গিফট দেওয়া হলো, আর শাশুড়ি মাও তার জামাইকে গিফট দিলেন। এখানে আজ মানে ষষ্ঠীর দিনে আমাকে একটাও গিফট দেওয়া হয়নি, আমি সত্যি কথা বলছি, আমাকে একটাও গিফট দেওয়া হয়নি। যা গিফট শুধু জামাইকে দেওয়া হয়েছে। আর এখানে আমার মাসিমণি শাশুড়ি হচ্ছে, তিনিও এখন জামাইকে এখন আশীর্বাদ করছে, তারপরে হলুদে ফোঁটা দিল, তারপর মাসিমণিকে গিফট দেওয়া হলো। আর এখানে তার একমাত্র শালি, যার সাথে একটু খুনসুটি করলো, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো তারপরে খেতে চলে গেছিলাম টিফিন খাওয়ারটা ছিল লুচি
আর ওটা জাস্ট একটা কি ডাল ছিল, কাবলি ছোলার ডাল ছিল, আর ছিল মিষ্টি, যাই হোক সব ছিল, সব কিছু খাইনি আমি। তারপরে ডিরেক্ট চলে এসেছিলাম খাবার দিতে, মানে দুপুরে খাবারের মেনুটা বলতে পারছি না আমি, তোমরা একটু পারলে দেখে নিও। অনেক কিছু ছিল, যেমন খাসির মাংস, চিকেন, পটল চিংড়ি, তারপরে ছিল পাবদা, পমফ্রেট, তারপর ইলিশ, 5 রকম ভাজা, ডাল, মিষ্টি, আর অনেক কিছু ছিল যেগুলো মনে পড়ছে না আমার, পোলাও দেখতে পাচ্ছি বলছি আর কি। তো এখানে আমরা খেতে বসে পড়েছি এখন। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা একটু দেখে নাও। আর তোমাদের নতুন নতুন কাপেলদের ষষ্ঠী কেমন কাটলো কমেন্টে জানিও। আমাদের তো দুর্দান্ত কেটেছে, প্রথম বছর এক্সপিরিয়েন্স খুব ভালো ষষ্ঠীর। আমার বড়োর উপর একটা গুরু দায়িত্ব পড়ে গেল, গুরু ভার পড়ে গেল, যে শাশুড়ি মা সুন্দর করে খাওয়া দাওয়া রান্নাবান্না করবেন, আর জামাইকে সেই খাবার দাবার সুন্দর করে খেতে হবে। এটা হচ্ছে এখন আপাতত বড় জামাইয়ের দায়ভার। এই দায়ভারটা সারা জীবনের জন্য চাপিয়ে দেওয়া হলো। এখন তো ছোটো জামাই হয়নি, ছোটো জামাই হলে ঠিক তাকেও এই দায়ভারটা দেওয়া হবে। আজকের ব্লগটা কেমন হলো জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।